প্রভুকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার অন্তর থেকে একত্রে নমস্কার। আমরা এই যে একসাথে দাঁড়িয়েছি আজকে, পায়ের ক্ষমতা ছিল বলে তবে তো দাঁড়াতে পেরেছি। তাহলে এটা জেনে রেখো যে আমরা আজকে সকলে রাজদূতে এসেছি, আমাদের বিশ্বাসের সেই বল আর ক্ষমতা ছিল বলে আমরা সকলে এইখানে আসতে পেরেছি। আমি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি, আমি আসতে পেরেছি। সকলে অন্তরে এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ করুক যে সে এই রাজদূতে আসতে পেরেছে। এক বছরের মধ্যে যে স্পেশাল ভাবে একটা ব্যবস্থা, স্পেশাল ভাবে একটা ঈশ্বরের বেতা ব্যবস্থা, একটা স্পেশাল ভাবে ঈশ্বরের স্থান নির্দিষ্ট নেওয়া, সেই রাজদূতে ঈশ্বর তোমাকে আমন্ত্রণ জানিয়েছিল আর তুমি তার আমন্ত্রণকে স্বীকার করে কত না জানে চড়াইয়ু উত্তরায়ু পথকে পার করে তার রাজদূতে তুমি এসেছ। আর তুমি খালি হাতে ফিরে যাবে না, কারণ সে তোমাকে দেওয়ার জন্য এখানে ডেকে নিয়ে এসেছে। যেমন শরীরের ক্ষুধার্তের জন্য খাদ্য ছিল, সেরকম আগামী দিনের যাতে অন্ধকার আমাদেরকে গ্রাস না করতে পারে তার জন্য আলো আমাদের জীবনে আজকে এই রাজদূতের মধ্য দিয়ে এলো। এবং এর সাথে সাথে পবিত্র আত্মা যাতে কখনো ডিপ্রেশনের মধ্যে না পড়ে, চিন্তার মধ্যে না পড়ে, কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে, যাতনার মধ্যে না পড়ে, তার জন্য প্রভু যিশুর নাম থেকে পবিত্র আত্মার খাদ্য স্বর্গ থেকে অবতারিত হলো এবং যিশুর নাম মাংসের রূপে খাদ্য হয়ে এই পৃথিবীতে নিজেকে উৎসাহিত করলো। আর আমরা তার বলিকে স্বীকার করেছি, সেই না দেখা অদৃশ্য ঈশ্বরের নামকে বিশ্বাস করেছি, তার প্রিয় পুত্রের নামকে স্বীকার করেছি ও হৃদয়ে ভেবে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি যে উনি আর উনি অনন্ত, উনি আলফা, উনি ওমেগা, উনি শুরু, উনি শেষ। আর আমি ওনার সাথে চলার চেষ্টা করছি এবং এই পবিত্র আজকে রাজদূতের মাঝখানে ওনার ডাকে, ওনার আহ্বানে আসতে পেরেছি। হালেলুয়া! ঈশ্বর, আমি তোমার গৌরব করি, তোমার স্তুতি প্রশংসা করি। তুমি মহান, তুমি দয়াবান। আমি অনেক পাপ করেছি, তবুও তুমি আমায় দেখেছ। ধন্য তুমি পিতা, ধন্য তোমার দয়া, ধন্য তোমার করুণা। আমি তোমার করুণাতে, আমি তোমার দয়াতে আজকে দাঁড়িয়ে রয়েছি। তোমার নামের লিডার্স, রাজদূত সবাই উপস্থিত হতে পেরেছি। হালেলুয়া! সকলে বসবো। নাহলে এইভাবে দাঁড়িয়ে থাকলে, আমি বলতে থাকলে ঝড় উঠে যাবে। হয়তো দুজন দাঁড়িয়ে থাকবে, বাকি সবাই সেন্সলেস হয়ে পড়ে থাকবে। তো আমি চাই না তোমাদের ওপর থেকে ঝড় যাক। আমি চাই তোমরা নিজে দিকে সামর্থ্যশালী বানাও। আমি চাই তোমরা নিজে দিকে সামর্থ্যতার সাথে দাঁড় করাও, যাতে ঝড় আসে আসুক, কিন্তু আমি যেন দাঁড়িয়ে থাকি। তুফান আসে আসুক, যেন আমি দাঁড়িয়ে থাকি। পাশের জন গোলযোগ করছে করুক, যেন আমি ঈশ্বরের কথা শোনার দিকে ধ্যান ও মনোযোগ রাখি। তুমি জানো, আমাদের অনেকের মনে হয় যে আমরা জীবিত কিনা। আমাদের অনেকের মনে হয় না দেখায় কি হচ্ছে কিনা। পরমেশ্বর পিতার ধন্যবাদ। নিজেকে সামর্থ্যশালী করতে গেলে, নিজের পায়ে নিজেকে দাঁড়িয়ে থাকতে গেলে, শয়তানের ঝড়, শয়তানের প্রলোভনেতে যাতে না পড়ো, সেই রূপ নিজেকে দাঁড় করাতে গেলে প্রভু বলেন যে তোমাকে উত্তম হতে হবে তার বাক্যেতে।
প্রিয় নয়, স্ত্রীর প্রিয় নয়, বলছে প্রভুর প্রিয় হতে হবে তোমাকে। হালেলুয়া। তো এরকমই উত্তম বিষয়ের গল্প প্রভু আমাকে বলেছেন। বলছে আমি তোমাকে বলছি, যাও জনসমূহের কাছে গিয়ে বলো যাতে তারা নিজেকে পবিত্র করার পথ বেছে নেয় এবং সেই পবিত্রতা ভিতর বলে নিজেকে শক্ত সামর্থ্য করে দাঁড় করিয়ে নিতে পারে। বলছে অনেকে এসেছে, সবাই গ্রহণ করবে, সবাই পবিত্রতা হবার চেষ্টা করবে, সবাই সামর্থ্যশালী হবার চেষ্টা করবে, কিন্তু তার মধ্যে দগলা দুর্বল কিছু রয়ে যাবে। প্রভু বলছে দুর্বলতাকে দূর করো, এই দগলামিকে দূর করো, আর আমার সন্তান আমার কাছে এসো, আমি যা বলি তা শোনো, শ্রবণ করো, নিজেকে উত্তম বানাও। ইয়েস আমেন। আমি নিজেকে উত্তম বানাবো। 26-এর প্রতিজ্ঞা আমার এটা, আমি নিজেকে প্রভুর প্রিয় করে তুলবো। তাতে যদি আমি মানুষের প্রিয় হতে পারি না পারি এখানে যথেষ্ট নয়, পাড়ার প্রিয় হতে পারি না পারি তা জানার দরকার নেই। আমি পৃথিবীতে কারোর কাছে ভালো হলাম মন্দ হলাম বিচার করার সময় নেই। আমার সমস্ত সময় হৃদয়ের হৃষ্টে চিত্তে বিচার করব যে আমি প্রভুর প্রিয় হয়ে উঠতে পারছি কিনা। প্রভু বলে আমার প্রিয়তা উত্তম হয়ে ওঠে, আর আমার দৃষ্টিতে উত্তম তা মন্দ কখনো গ্রাস করতে পারে না, কারণ মন্দের এত ক্ষমতা নেই উত্তমকে গ্রাস করে নেবে, মন্দের এত সামর্থ্য নেই উত্তমকে গ্রাস করে নেবে, কারণ উত্তমের মধ্যেও ঈশ্বরের জীবন্ত জ্যোতির পাওয়ারটি থাকে, সেই মন্দের অন্ধকার তাকে কখনো ছুঁতে পারবে না। প্রভু এরকমই একটা উদ্দেশ্য আমাকে বলেছিল। বচনে যাব, মার্ক তার 4:3। যে মনে হচ্ছে যে আমি অনেক প্রার্থনা করলাম প্রভুর কাছে কিন্তু ব্যবহার হতে পারলাম না, উঠে দাঁড়িয়ে পড়বো, বলতে বলতেই উঠে দাঁড়িয়ে পড়েছে। আস্তে 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 আস্তে। আপনি মার্ক তার 4:3 থেকে পড়বেন, আর আমি 16 থেকে পড়তে আরম্ভ করবো, এই 15 থেকে পড়তে আরম্ভ করবো। আমি 13 থেকে পড়তে আরম্ভ করবো। বাক্যকে শুনবো, আমি বাক্যকে মেলাবো, বাক্যকে মিলিয়ে পুরো তরল জলের মতো তোমাদের মুখের সামনে রাখবো। যদি তুমি বাক্য পিপাসিত হও তাহলে ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে নয়, অন্তর ধ্যান হও, ঈশ্বরের কথাকে শ্রবণ করো। যদি তুমি বাক্য পিপাসিত হও, যদি তোমার বাক্যের প্রয়োজন থাকে, আজ যে রূপে তুমি বাক্যকে পাবে এমন রূপে তুমি কখনো সহজ রূপে বাক্যকে গ্রহণ করতে পারবে না, কিন্তু তোমাকে শ্রবণ করতে হবে। করবো। পরমেশ্বর পিতা ধন্যবাদ, প্রভু গুরু যিশু ধন্যবাদ। মার্ক তার 4:3। শুনো, দেখো বীজ বপন করিতে গেল, বপনের সময়ে কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। আর কতক বীজ পাষাণময় স্থানে পড়িল, যেখানে অধিক মাটি পাইল না, তাহাতে অধিক মাটি না পাওয়াতে। এই 3-এরটা ভাঙতে অনেকটা সময় লেগে যাবে, যারা 3 থেকে 5-এ চলে গেছে। প্রভু 3-এরটাই আরেকবার প্রভু। শুনো, দেখো বীজ বপন করিতে গেল, বপনের সময়ে কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। বুঝে যাচ্ছে? বুঝতে পারছ? কিন্তু উনি একে বললেন, প্রভু এখন উত্তর দেয়নি, প্রভু শুধু বলে যাচ্ছে। আমি প্রভুকে জিজ্ঞাসা করছি, প্রভু এর মানে কি?
প্রভু একসাথে মানে বলেছে। একটা বললো, আমি বলছি প্রভু এর মানে কি? প্রভু বলছে 15 থেকে, মার্ক তার 4:15 থেকে। আপনি খুলবেন না, আপনি ওইখানেই খুলে রাখবেন। বলছে পথের পার্শ্বে যাহারা তাহারা এমন লোক যাহাদের মধ্যে বাক্য বীজ বোনা যায়, আর যখন তাহারা শোনে তৎক্ষণাৎ শয়তান আসিয়া তাহাদের মধ্যে যাহা যাহা বপন করা হইয়াছিল সেই বাক্য হরণ করিয়া লয়। এখানে যেন কোনো মূর্খ চিৎকার করে না বলে দিয়ে হালেলুয়া। আমি সবাইকে দেখে এরকম ভাবছিলাম যে কেউ না কেউ বলে যায় এক্ষুনি যে হালেলুয়া। কি বলছে? যাহারা তাহার এমন লোক যাহাদের মধ্যে বাক্য বীজ বোনা যায়, আর যখন তাহারা শোনে তৎক্ষণাৎ শয়তান আসিয়া তাহাদের মধ্যে যাহা বপন করা হইয়াছিল সেই বাক্য হরণ করিয়া লয়। ওই পথের পাশের বীজ হচ্ছে এই রকম। তুমি বীজ মানে জানো? বীজ বীজ আগে বীজ বিষয়টা বুঝতে হবে। বীজ একটা গাছকে জন্ম দিতে পারে, কিন্তু সেই বীজের উৎপত্তি একটা ফল থেকে, গাছের ফল থেকে। আর সেই বীজ একটা গাছকে কি করতে পারে? জন্ম দিতে পারে। এবং অনেকে যখন বীজ বপন করে, বীজ মাটির তলায় চলে যায়। বপনকারী জানে না যে এই বীজ বেরোবে না মাটির নিচে গিয়ে পচে যাবে। বপনকারী এটা জানে না। বপনকারী আশায় কি করে দেয়? বপন করে দেয়, বীজ উঠবে, গাছ হবে, শতগুণ কোটি গুণ ফল দেবে। বুঝে যাচ্ছে? কিন্তু এবার সেই বীজের ধারণ ক্ষমতা, সেই বীজ যদি জল অ্যাকসেপ্ট করতে পারে, সেই বীজ যদি সূর্যের তাপ অ্যাকসেপ্ট করতে পারে, সেই বীজ যদি মাটির উর্বরতাকে অ্যাকসেপ্ট করতে পারে, তবেই সে মাটি পুড়ে অঙ্কুরিত হয়ে বেরোবে, আর সে বৃহৎ বড় এক গাছ হবে। যে বীজ গাছ হবে, সে না জানে ওর মতো কত ফল শস্য উৎপাদন করবে আর কত শতগুণ বীজ উৎপাদন করবে। করবে না? করবে না? আজকে আমাদেরকে প্রভু যিশুকে পাবার পর জলেতে ভিজিয়ে, ওনাকে একটু আস্তে থামাবো, জলেতে ভিজিয়ে, কিসে? জলেতে ভিজিয়ে মাটির মধ্যে ফেলে দিয়ে চাপা দিয়ে দিয়েছিল। আমরা এতদিন পোতা পড়েছিলাম, এতদিন পোতা পড়েছিলাম। পথের পাশের বীজ মানে বুঝতে পারছো? কেউ পা মাতালে গেছে, তাতেও শয়তানের মন মরেনি, পাখিকে পাঠিয়েছে, টুকরে কি করে নাও, সরিয়ে নাও, যাতে গাছ না জন্মায়। বুঝে যাচ্ছে? কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে ঈশ্বর আমাদেরকে আজকে, বীজ কি কখনো আলাদা হয়? ভালো বীজ, মন্দ বীজ, বীজ আলাদা হয় না, বীজ এক হয়। বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য। শুনতে পাচ্ছ আমার কথা? বুঝতে পারছো? বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য। কি বলছে? বাক্য বীজ। বাক্যই হচ্ছে বাক্য, কিন্তু আলাদা না। আমি এদিকে বলছি আলাদা, ওদিকে বলছি আলাদা, এদিকে বলছি আলাদা, না না, বীজ এক, ভূমি আলাদা আলাদা হয়ে আছে। বীজ এক, সবাই মিলে চিন্তা করে, বীজ এক। কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ, শয়তান ভূমিকে আলাদা আলাদা বানিয়ে রেখেছে। আজ আমরা মাটি পোতা পড়েছিলাম, যখন থেকে ঈশ্বরকে গ্রহণ করেছি মাটি পোতা পড়েছিলাম, জানিও না নিজেরা যে আদৌ গাছ হয়ে উঠতে পারবো কি মাটির তলাতেই পচে যাব। জানি না আমরা যে
অ্যাকচুয়ালি কি করব। কিন্তু পরমেশ্বর পিতা আমাকে বলেছে 26 তোমার আনন্দে, কারণ আমি আমার আশীর্বাদ যুক্তে 26 পরিপূর্ণতা করেছি তোমাদের জন্য। হালেলুয়া। আর মাটির নিচে পড়ে থাকবো না, আর মাটির নিচে পড়ে থাকবো না। আমি পচে গেছি কি আমি উঠতে পারবো না, আর এই ভাবনা চিন্তার মধ্যে নয়। আমি কার্য করতে পারবো না পারবো না, আর এই ভাবনা চিন্তার মধ্যে নয়। মাটি ফাটিয়ে আমাকে উঠতে হবে, কারণ আমার প্রভু বলেছে তুমি 26-এর গাছ। হালেলুয়া। তোমার নিচে অনেকে ছায়া আশ্রয় নেবে, আর তুমি তাদেরকে ছায়া দেবে যিশুর নাম থেকে। হালেলুয়া। তুমি 26-এর মাটি ফুঁড়ে ওঠা কলা, তুমি 26-এর মাটি ফুঁড়ে ওঠা গাছ। তুমি বাক্য শুনবে কতটা আমি জানি না, তুমি শুনে হৃদয়ে গাঁথবে কতটা জানি না, কিন্তু আগামী দিনে তুমি গাছ হবে। তোমার কাছ থেকে লোক খালি হাতে ফিরে যাবে না। তুমি এই বাক্যকে বিলি করতে পারবে, তুমি উত্তম মানের গাছ হয়ে উঠবে। ইয়েস, আমেন। কারণ ঈশ্বর বীজ মন্দ ভরেনি, ঈশ্বর বীজ উত্তম মনেছে। ঈশ্বর বীজ মন্দ ভরেনি, ঈশ্বর বীজ উত্তম মনেছে। আমাকে উত্তম হতে হবে, আর এই মাটিকে উত্তম বানাতে হবে। কি বলছে? বলছে পথের পাশে পা মারিয়ে তাদিকে লোক যায়, যারা বাক্যকে শুনে সঙ্গে সঙ্গে শয়তান হরণ করে না। শুনলো, শুনে কিছুটা গেল, সঙ্গে সঙ্গে শয়তান হরণ করে নিল। এখানে অনেক ব্যক্তি রয়েছে যারা 1 বছর যুক্ত, তাদের এখনো অন্যের চাঙ্গাই লাগে। 6 মাস যুক্ত অন্যের চাঙ্গাই লাগে, 3 মাস যুক্ত অন্যের চাঙ্গাই লাগে। আরে তুমি আমার পিতাকে জিজ্ঞাসা করো, যখন আমি 3 হপ্তাহ প্রভুকে পেয়েছি, সামর্থ্যতার সাথে দাঁড়িয়ে বলেছি প্রভু আমি যুদ্ধের ময়দানে নামতে চাই, আমাকে যুদ্ধের পরিচর্যায় পরিভূত করো, আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই। আর ঈশ্বর আমাকে চেক করেছিল, আমার পরিস্থিতিকে নাড়িয়েছিল। আমি অভাবের মধ্যে পড়ে গেছিলাম, দুঃখের মধ্যে পড়ে গেছিলাম, কিন্তু পথের পাশের বীজ হয়নি, লোককে নেতলতে দিইনি। পাখিতে ঠুকরে ছিল, কিন্তু তাকে গালে করে নিয়ে যেতে দিইনি। অনেকে বলেছিল এইভাবে পাগলা হয়ে যাবি, এইভাবে মরে যাবি, এই ধর্ম পরিবর্তনে এই হয়ে গেছে, এই হয়ে গেছে। বাড়ির লোকও বলেছিল। প্রথম হাসি তারা এসেছিল, কিন্তু আজকে লাশ হাসি হাসছে কে? প্রথম হাসি তারা এসেছিল, আজকে লাশ হাসি হাসছে কে? প্রথম আনন্দের সাথে ঠাট্টা তারা করেছিল, কিন্তু আজকে মহা আনন্দের সাথে কে? পরমেশ্বর পিতা ধন্যবাদ। আমি সেই ভূমির বীজ নয়, আমি উত্তম বীজ। আমি সেই ভূমি নয়, আমার হৃদয় সেই ভূমি নয় যে বাক্যকে শুনলাম, চোর এলো, হরণ করলো, আর নিয়ে চলে গেল। শয়তান আমার লক চটাতে পারবে না, শয়তান আমার সিকিউরিটি চটাতে পারবে না। আমি ফোন ইম্পর্টেন্ট মনে করি না, আমার ফোনের মধ্যে প্যাটার্ন লক নেই, কারণ আমি আয়না, কিন্তু আমার হৃদয়ের মধ্যে প্যাটার্ন লক রয়েছে। পাসওয়ার্ড নেম অফ জিসাস। বুঝেছে? আমি তাকে হরণ করতে দিইনি, কারণ আমি জানি সে আমার এই বাক্যের তিজোরিকে কখনো খুলতে পারবে না, কাটতে পারবে না। হাজার পরিস্থিতি দিয়েছে, প্রলোভন দিয়েছে, কিন্তু আমি কখনো তার কথা শুনিনি। আজকে যদি সেই পাপীকে আমি করতে পারি, কালকে তোমাকে এই জায়গার কেন, এর থেকে অনেক বড় জায়গা দিতে পারে। আমি যদি আজকে 500 লোকের কাছে সুসমাচার প্রচার করে থাকি, তুমি আগামী দিন 5000 লোকের সাথে 5000 লোককে বসিয়ে সুসমাচার প্রচার করবে। কিন্তু তুমি উত্তম ভূমির বীজ হও, কেউ তোমাকে ঠুকরে দেবে বাড়ি থেকে, পরিবার থেকে। না না না, তুমি অত সস্তা নয়। তুমি প্রভুকে চেনো, যিশুকে চেনো, কেউ তোমাকে পা মারিয়ে যাবে। না না না, তুমি অত ফেলবা নয়।
অনেকে দেখেছি মানুষকে খুশি করার জন্য মানুষের মন মতো কথা বলে, মানুষের ভালোবাসা পাবার জন্য মানুষের রীতিনীতি মেনে চলে, মানুষকে খুশি করার জন্য মানুষের যেটা প্রিয় সেই অনুসারে নিজেকে চালন করতে থাকে। কিন্তু আমি সত্য বলছি, তুমি প্রভুর প্রিয় হয়ে ওঠো, তোমাকে কারো প্রিয় হতে হবে না। তুমি প্রভুর প্রিয় হয়ে ওঠো, বরঞ্চ তুমি বিশ্বর প্রিয় হয়ে থাকবে, সমস্ত পৃথিবীর প্রিয় হয়ে থাকবে। যে প্রভুর প্রিয় হতে পারে, পৃথিবীতে ঘেন্না করার মতো তাকে কেউ থাকে না, অনলি ওয়ান, শয়তান ছাড়া। যার দিক থেকে আমার কাছে ভালোবাসা এসেছে আমি মনে করি ঈশ্বর পাঠিয়েছে, যার দিক থেকে আমার কাছে ঘৃণা নিন্দা কারণ এসেছে আমি মনে করি শয়তান তাকে আমার লাইফে পাঠিয়েছে আমাকে ডিস্টার্ব করার জন্য। But আমি ডিস্টার্ব হয়নি, আমি তার চাল জানি, আমি তার চতুরাইকে জানি। আমি জানি সে হয়তো আমাকে ভেবে নিয়েছে আমি পথের পাশের বীজ, সে হয়তো আমাকে ভেবে নিয়েছে আমি পথের পাশের বীজ। পা নাকালে দেবে, তার নাকলানি খাবো, মুখে করে ঠুকরে নেবে, আমি ওইখানেই নষ্ট হয়ে যাবো। না 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 না, এমন না। অনেকে এসেছে কানে বিষ ঢেলেছে, ভালোবেসে ঢেলেছে, ঝগড়া করে ঢেলেছে, ভয়তে গিয়ে ঢেলেছে, বুঝে যাচ্ছে, পেশার করে ঢেলেছে। কিন্তু আমি কখনো ওই বীজকে নষ্ট হতে দিইনি, কারণ যে ভূমি তার বীজকে নষ্ট হতে দেবে না সেই উত্তম ভূমি। আর ঈশ্বর এখানে উত্তম বীজ বানাতে বলেনি, উত্তম ভূমি বানাতে বলেছে। আর ভূমি আর কোনো জায়গাতে নয়, ভূমি হচ্ছে তোমার নিজের হৃদয়। তাহলে তুমি শুনলে চোর এলো চুরি করলো আর তোমাকে নিয়ে চলে গেল কেন? কেন কেন? বুঝে যাচ্ছে, হাসি আসছে যে তুমি এত হাই লেভেল বচন পাবার পরও, বাক্য পাবার পরও তুমি এত দুর্বল কেন? আমরা সবাই খাবার খেয়েছি, রক্ত মাংস এখন সামর্থ্য পেয়েছি, হ্যাঁ পেয়েছি না পাইনি? তেমন ঈশ্বরের খাদ্য এমন যেটা পাওয়ার পর আত্মা ভয়গ্রস্ত হয় না, দুর্বল হয় না, আত্মা সামর্থ্য হয়, সাহসী হয়। তারপরে দ্বিতীয় পর্ব, আর কত কারণ দুর্বল বিচলে কি হবে? মানুষ পায়ে বেতালে যাবে। দুর্বল বিচলে কি হবে? পাখিতে ঠুকরে নষ্ট করে দিয়ে যাবে। পাখি তোমার কাছে ঠুকরাবার সাহস পাবে না, তুমি ভূমিকে তাকে উত্তম বানাও। কারণ পাখিও জানে এই বীজ যদি একদিন গাছ হয়, আর গাছের ফল আনি আমাকেও খেতে হবে, পাখি তোমাকে ভয় ঠকরাতে পারবে না। যারা তোমাকে পা না করে যাবে তারাও জানে যে এই বীজ যদি একদিন বড় হয় আমাকে ছাওয়া দেবে। কিন্তু নিজের ভূমিটাকে তবে উত্তম বানাও। নেক্সট পড়বো। আর কতক বীজ পাষাণময় স্থানে পড়িল, যেখানে অধিক মাটি পাইল না, তাহাতে অধিক মাটি না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু আচ্ছা, বল। কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। হা হা হা। আমার একটা বীজ নষ্ট হয়ে গেল। তুমি বুঝতে পারছো, একটা বীজ তার মূল্য নেই। ওনাকে নিয়ে সিঁড়ির কাছে চলে যাও। একটা বীজ তার মূল্য নেই, কিন্তু সেই বীজ যদি গাছ হয় তার মূল্য আছে না নেই? হ্যাঁ, আগে মূল্যবান বানাও। কি বলছে শুনবো। আর সেই রূপ যাহারা পাষাণময় ভূমিতে উত্তপ্ত, যারা পাষাণময় ভূমিতে উত্ত, তাহারা এমন লোক যাহারা বাক্যটি শুনিয়া তৎক্ষণাৎ আহ্লাদপূর্বক গ্রহণ করে, আর তাহাদের অন্তরে মূল নাই, কিন্তু তাহারা অল্পকাল মাত্র স্থির থাকে। পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে তৎক্ষণাৎ বিঘ্ন পায়। দেখো পাষাণ ভূমির বীজের দৃষ্টান্ত শোনো। কতজন শুনছে আমার কথা? হাত তুলব। কতজন শুনছে আমার কথা? জয় হাত তুলব।
পরমেশ্বর পিতা ধন্যবাদ। যারা হাত তুলে রয়েছে আমার কথা শুনছে, ঈশ্বর তাদের হৃদয়ের ভূমিকে উত্তম ভূমি বানাক, তারা ঈশ্বরের বাক্যকে পালন করুক, তাদের মূল যেন কখনো শুকিয়ে না যায়, আশীর্বাদ করুক, তাদের পাষাণ ভূমির মতো তারা যেন না হয়, তারা উত্তম ভূমির মতো যেন তৈরি হয়। ঈশ্বর তা আশীর্বাদ করুক। আমি যিশু নামে বিশ্বাস করি ঈশ্বর আশীর্বাদ করেছেন। জীবিত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি আমেন। পাষাণ ভূমি মানে বুঝতে পারছো, মানে পাথরের উপর একটু মাটি দিয়েছিল, সেখানে বীজ পড়েছে। বীজ পড়ার পর মাটি কতটা, একটুখানি, যতটা পেয়েছে হা 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 করে চাড়িয়ে দিয়েছে, গাছ হয়ে গেছে। আফসোস দেখেছো, ওটা তো বীজ নষ্ট করেছিল, তারপরে বলছে গাছ হয়ে গেছে, কিন্তু তার কি ছিল না, আসতে বলে যাচ্ছে। নেক্সট রাজদূত আলাদাভাবে করব, আলাদা পরিষেবা থাকবে। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে মূল কি হয়ে গেছে, না পাওয়াতে কার তাপে পুড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, কার তাপে, বুঝতে পারছি না। সূর্য গাছকে বাড়তে সাহায্য করে, গাছকে, গাছের বীজকে, গাছের কলাকে অঙ্কুরিত হতে সাহায্য করে। এমনই কি ভূমি যে সেই সূর্যের তাপকে ঝেলতে পারছে না, তার উত্তাপে সেই গাছ শুকিয়ে গেছে। কেন এরকম, কেন কেন যেন বচন বলছে, আর যেই রূপ তাহারা পাষাণময় ভূমিতে উত্তপ্ত, তাহারা এমন লোক যাহারা বাক্যটি শুনিয়া তৎক্ষণাৎ আহ্লাদপূর্বক গ্রহণ করে, আর তাহাদের অন্তরে মূল নাই, কিন্তু তাহারা অল্পকাল মাত্র স্থির থাকে, পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে তৎক্ষণাৎ বিঘ্ন পায়। পাষাণময় ভূমির বীজ হচ্ছে এরকম ধরনের মানুষ। প্রভু যিশুতে গেলে সুস্থ হওয়া যায়, হ্যাঁ, চলে গেল, চলে যাওয়ার পর কি পেয়ে গেল, সুস্থ। কি পেয়ে গেল, সুস্থ। মানে আহ্লাদপূর্বক ঈশ্বরকে কি করে নিল, গ্রহণ করে নিল। বুঝে যাচ্ছে? পরমেশ্বর পিতা ধন্যবাদ, ঈশ্বরকে কি করলো, গ্রহণ করলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিজেকে মৃত্যুর মুখ থেকে বাঁচালো, ঈশ্বরের কাছে প্রার্থনা করে আরো 2-4টা আশীর্বাদ লাভ করলো। কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ, তারপর যখনই একটা দিতে পারেনি তখনই বলছে, ও পিতা তুমি কি করলে, ও ঈশ্বর তুমি কি করলে। 10 দিক থেকে যে আমাকে দিয়ে রেখেছে আমি তাতে বিশ্বস্ত নয়, কিন্তু এক জায়গায় যখনই নড়ে গেছে তখনই অবিশ্বস্ত। আমিও ঈশ্বরকে পেয়েছি লালসায়, আমি ঈশ্বরকে পেয়েছি লালসায়। কিসে? সুস্থ হব, মিরাক্কেলের জন্য, মহিমার জন্য। কিন্তু জেনে রাখবে, বিশ্বাস করার রাস্তা মহিমা হতে পারে, বিশ্বাস করার রাস্তা মিরাক্কেল, চমৎকার হতে পারে, কিন্তু বিশ্বাসের ভিতমূল যেন কখনো সেই জায়গায় স্থাপিত না হয়। তুমি কি মনে করো যে যিশু কাল তোমার জীবনে, যিশুর নাম তোমার জীবনে থাকবে, তোমার জীবনে মঙ্গলে আসবে? তুমি কি মনে করো সে তোমার জন্য স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে? তুমি কি মনে করো তুমি তার নাম থেকে স্বর্গরাজ্য যেতে পারবে? তুমি কি মনে করো তাকে ভরসা করা ব্যক্তি কখনো ডোবেনি? আমি মনে করি, কারণ আমি দাউদকে দেখেছি, মুসিকে দেখেছি, জয়েলকে দেখেছি, জাকবকে দেখেছি, দানিয়েলকে দেখেছি। দানিয়েল বলে যে আমার কষ্টের দিনগুলো যখন আমি কাটিয়েছি প্রভুর উদ্দেশ্যে, আমি মনে করেছি প্রভু এটা আমার জন্য রেখেছিল, আর তা আমি আনন্দের সাথে উপভোগ করেছি। দাউদ নিজের কষ্টকে কি বলছে, আমি আনন্দের সাথে উপভোগ করেছি।
তুমি জানো না প্রভু কি, কখন কোন জায়গা থেকে কি করতে পারে তুমি কোনো ধারণা করতে পারবে না। মাইকটা বন্ধ করবো, তুমি ধারণা করতে পারবে না। বুঝে যাচ্ছে? দানিয়েল কি করতো? দানিয়েল যে রাজা হয়েছিল, দানিয়েল কি করতো? হ্যাঁ, দানিয়েল আর কি করতো? তার আগে দানিয়েল কি করতো? তার আগে কি করতো? দানিয়েলের হবি কি ছিল? রাজার ছেলে। তাহলে কি করতো? হ্যাঁ, কি করতো? না, পরমেশ্বর পিতার ধন্যবাদ। দানিয়েল একজন মেষপালক, ছাগল পুষতে, ছাগল চড়াতেন। ঈশ্বর তাকে সেই রাজ্যের অধিকারী বানিয়েছিল। কে বানিয়েছিল? ঈশ্বর। যদি ঈশ্বরের ইচ্ছা না থাকে, হাজার পরিশ্রম করার পরেও দাঁড়ানো যাবে না। আর যদি ঈশ্বরের ইচ্ছা না থাকে, ঈশ্বরের ইচ্ছা যদি থাকে, তাহলে পরমেশ্বর পিতার ধন্যবাদ, একটা চান্সই সফল। হালেলুয়া। একটা চান্সে সফল। আজকে যারা পরমেশ্বর পিতার কাছে, যারা দশমাংশের সাথে আছে, যারা পরমেশ্বর পিতার কাছে দশমাংশের সাথে আছে, তারা জানে কেউ দেনার জ্বালায় কি এসেছিল, এখানে এসেছিল বিষ খেতে যাচ্ছিল, তার মানে এমন জায়গায় চলে গেছিল, সুসাইড করতে যাচ্ছিল দেনার জ্বালায়। আজকে তাকে জিজ্ঞাসা করা আনন্দ কি? সে বলবে আমি প্রভুকে দেখেছি, আমি আনন্দের উদ্দেশ্য বুঝেছি। কারণ তুমি জানো, প্রভু ছাড়া পৃথিবীতে মঙ্গল নেই। চাইলে ওই পাষাণ ভূমিও ওই গাছকে বড় করতে পারত, কিন্তু পাষাণ ভূমির মধ্যে অতটা ক্ষমতা নেই। এইখান থেকে বুঝে যাবে মিথ্যে স্বপ্ন আর সত্য স্বপ্ন, এই দুটোর পার্থক্য রয়েছে। পাষাণ ভূমি হচ্ছে সেটা তারা যারা ঈশ্বরের আশীর্বাদকে কি করে গ্রহণ করে, কিন্তু ঈশ্বরের বিশ্বাসকে কি করে, ঈশ্বরের বিশ্বাসকে খিল্লি করে দেয়। কি করে দেয়? খিল্লি। যে ঈশ্বরের বিশ্বাসের ভিতমূল কোথায় স্থাপনা করে? মিরাক্কেল, চমৎকার। যে ঈশ্বর মানে শুধুই আমার জীবনে মিরাক্কেল হবে, ঈশ্বর মানে আমার জীবনে শুধুই চমৎকার হবে। আজকে তুমি একজনের জীবনেতে চাহত কি শুনলে, যে আগে রাজদূত এসে চাহত করেছিল, পাওয়ার কি দেখেছো? আজ তার গর্ভে ঈশ্বর সন্তান দিয়েছে। আর পরমেশ্বর পিতার ধন্যবাদ, উনি সাকসেসফুল ওই সন্তানের সাথে ওই সন্তানকে কোলে করে নিয়ে এসে এখানে সাক্ষ্য ঈশ্বরের মহিমায় দাঁড়াবে। ইয়েস আমেন। বুঝে যাচ্ছে? এতগুলো লোক একজনের জন্য প্রার্থনা করে। এই জায়গাটার নাম হচ্ছে পবিত্র সভা। কেউ কারো নামে নিন্দা চর্চা আলোচনা করে না। আর যারা এখনো করে, তারা এই পাষাণ ভূমির মতো। তাদের মাটি তো রয়েছে, কিন্তু গভীরতা নাই। গাছ তো জন্মেছে, কিন্তু সেই গাছের মূল অনেক দূর পর্যন্ত নয়। তাই সূর্যের তেজ একদিন আসবে। সূর্যের তেজ মানে বুঝতে পারছো? দুঃখ, যন্ত্রণা, ক্লেশ। সেই সময় সে কি করবে? মন্ডলী থেকে ছুটে পালিয়ে যাবে। মন্ডলী থেকে ছুটে পালিয়ে যাবে। সেই ক্লেশকে সহ্য করতে পারবে না। সেই ক্লেশকে সহ্য করতে পারবে না। তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো যে আমাকে এত সামর্থ্যশালী কে করেছে? কারণ আমাকে এত সামর্থ্যশালী আমার খারাপ দিনগুলো আমাকে করেছে। ক্লেশ আমাকে এত সামর্থ্যশালী বানিয়েছে। কারণ এই ক্লেশ যদি না আসতো, আমি লড়াই যদি না করতাম, আমি বুঝতে পারতাম না ঈশ্বরের নামের মহিমা কতটা, আমি বুঝতে পারতাম না ঈশ্বরের নামের সামর্থ্য কতটা, আমি বুঝতে পারতাম না তার পবিত্র আত্মা দ্বারা আমি বলবান কতটা। আমি যখন খ্রিস্টের সুসমাচার প্রচার করি, কেউ গুলি দিয়ে উড়িয়ে দেবে, কেউ পেটে মেরে দেবে, কেউ রাস্তায় এলে দেখে নেবে, কেউ এই করে নেবে, কেউ ওই করে নেবে। দেখো আমি দাঁড়িয়ে আছি। যারা বলেছে, যারা পরিবর্তন করে বলেছে মনকে, তারা আজকে হয়তো পৃথিবীতে আছে। যারা পরিবর্তন করেনি নেই। এই যে ডান দিক থেকে হাওয়া যখন বাঁ দিকে পরিবর্তন হয় না, এটাও প্রভুর থেকে ইচ্ছা নেয়।
যে প্রভু আমি ডান দিক থেকে কি বাঁ দিকে হবো? হাওয়াও তাকে জিজ্ঞাসা করে। আমি এরকম প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করি। বুঝতে পারছো? আমি এরকম প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করি। তা আমার জীবনে ক্লেশ এসেছে, তাড়না এসেছে। আমি কি প্রভুকে ছেড়ে পালিয়ে গেছি? যদি পালিয়ে যেতাম তাহলে আজকে হাওড়া, হুগলি, মেদিনীপুর হতো। তোমরা এতজন এখানে মুক্ত পেতে? কেউ কি আমাকে কখনো 1 টাকা দিয়েছে? না আমি কারো থেকে কখনো বলেছি আমাকে 5 টাকা দাও, দিয়েছে? এটা আমার স্বার্থ নেই তা নয়, আমার স্বার্থ আছে। আমার স্বর্গের রাজ্যের স্বার্থ রয়েছে, আমার উত্তমতা অনন্ত জীবনের স্বার্থ রয়েছে। আমার মনের মধ্যে তার প্রেমের লালসা বাস করছে। তাই জন্য এই জগতের লালসা আমার কাছ থেকে মুছে গেছে। কারণ আমি জানি আমি 80 বছর, 90, প্রভুর ইচ্ছা হলে 95, যদি প্রভু চায় আরো 5 বছর তার সুসমাচার প্রচার করবো, 100। এরপর আমার স্থান কোথায়? কে আমি? পরিচয় কি আমার? আজকে যখন এই মুভমেন্টে প্রভুকে পেয়েছি, কাল থেকে নিয়ে দৌড়াবার রয়েছে। আমি শরীর শেষ হলো, আমার আত্মা শেষ হবে। কারণ সে আমার আত্মার জন্য স্বর্গ রাজ্যের স্থাপনা করে রেখেছে। হালেলুয়া! আর সে বলে এই শরীরের কষ্টের থেকে, শরীরের যন্ত্রণার থেকে আত্মার যন্ত্রণা বড় ভয়ানক, আত্মার যন্ত্রণা বড় মৃত্যুদায়ক। নরকের মধ্যে নিক্ষিপ্ত হলে সেই আত্মার কষ্ট কখনো কেউ বহন করতে পারবে না। তাই চয়েস তোমার কাছে। তুমি রক্তে মাংসের লালসায় আজকে শুধু প্রভুর মিরাক্কেল চমৎকারের উপরে তোমার বিশ্বাসের ভিতমূলকে স্থাপন করবে, না সেই স্বর্গ রাজ্য, অনন্ত রাজ্যের উপরে দৃঢ়তা হৃদয়ের বিশ্বাসের সাথে তার পবিত্র আত্মার উপরে স্থায়ী রেখে তোমার ভিতমূলকে স্থাপন করবে। চয়েস তোমাদের কাছে। বাঁচো। প্রভু যিশুর নামে ভিতমূলকে স্থাপন করবে, না তার চমৎকার মিরাক্কেলের উপরে ভিতমূলকে স্থাপন করবে? তোমার বিশ্বাসের ভিতমূল কোথায় স্থাপন হবে? বলো আমাকে, উত্তর দাও। বলো, উত্তর দাও। সময় নেই, শেষ। 26 কি আসছে তুমি জানো না, কিন্তু আমি বলছি এই পৃথিবীতে যদি মাটিও না থাকে, যদি গাছপালা কোনো কিছু নাও থাকে, যদি তোমার হৃদয়ের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তুমি তোমার পরিবার দাঁড়িয়ে থাকবে। হালেলুয়া! বুঝে যাচ্ছে? পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে আজকে যারা খুব কম মন্ডলী এসেছে, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন ঘুরেছে, তারা এই রাজদূতের বাক্যকে বুঝতে পারবে না। কিন্তু যারা 1 মাস 2 সপ্তাহ ঘুরেছে, যারা ঈশ্বরের বাক্যকে হৃদয় থেকে শ্রবণ করেছে, তারা আজকের এই প্রতিফলতা বুঝতে পারবে। আর আজকে যে তুমি শিক্ষাকে নিয়ে যাচ্ছ, আগামী দিন তোমাকে জগতের ভয়তে দৌড়াতে হবে না, আগামী দিন তোমাকে জগতের ক্লেশে দৌড়াতে হবে না। তুমি নিজের নিজের পরিস্থিতিকে ঠিক করতে পারবে, তুমি নিজের ব্যবস্থাগুলোকে ঠিক করতে পারবে। আজকে আমাকে দেখো, আমি ঈশ্বরকে চিনি। যতজন জেনে একটা জলে হাত রাখবে, 1 মিনিট পারতো, 1 সেকেন্ড পারতো না, খাবে, পায়খানা স্তব্ধ হয়ে গেল। অনেকে বলে সেলাইন টানতে টানতে শেষ। এই একজন ফোন করছিল যে গাড়ি অ্যাক্সিডেন্ট, ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। বুঝে যাচ্ছে? কিন্তু আজকে এরকম কাউকে বলতে দেয় না, রাস্তায় হাঁটাতে শেষ। আকস্মিক বিপদ থেকে তুমি বেঁচে থাকবে। শুধু তোমার ভূমিটাকে কি বানাও, উত্তম বানাও, তার বাক্যকে লালন করো, পালন করো, তার চিরকার্যের উপরে তোমার ভিতমূল স্থাপনা করো না, বরঞ্চ তার নামের বিশ্বাসের উপরে, তার পবিত্র আত্মার স্থায়ী স্বর্গের রাজ্যের উপরে তোমার ভিতমূল স্থাপনা করো। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। আজকে যারা আমাকে এমন দেখছে, তাহলে আমি এরকম ছিলাম না। যখন আমি সাইকেল নিয়ে মন্ডলী যেতাম, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আমি সেই জায়গা থেকে যেখানে আমি 29,000 টাকা 28,000 টাকা পেমেন্ট তুলতাম, সেই জায়গা থেকে আমি ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। কেন? রোগের কারণে। আর পিজি আমাকে বলে দিয়েছিল আমি মারা যাব, আমার টাকা শেষ, আমার জ্ঞান শেষ, আমার ক্ষমতা শেষ। সেই জায়গা থেকে ঈশ্বর আমাকে তুলে নিয়ে এসেছিল, বেঁচে নিয়ে এসেছিল। আর যখন আমি ঈশ্বরকে পেয়েছিলাম, সাইকেল নিয়ে কন্টিনিউ তার মন্ডলী দৌড় দিতাম।
আমার মাও মাঝে মাঝে বলতো যে তুই ঈশ্বরকে চিনো মানে কাজে কাজে যাবি না, এরকম রয়ে গেলি। কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, আমি জানতাম যে ঈশ্বরের পশ্চাতে চলে, ঈশ্বর যারা আগ্রাহী করে তার ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করতে হয় না, কারণ তার ভবিষ্যতের অতি উত্তমত দ্রব্যকে ঈশ্বর বেছে রাখে, তার ভবিষ্যতের মঙ্গলকে ঈশ্বর তার সাথে যোগাযোগ করিয়ে দেয়। ইয়েস আমেন, হালেলুয়া। সেই সময়তে সেই সিচুয়েশনে আমার পকেটে 5 টাকা পড়ে থাকতো, আমি এনে টাইম সাইকেল নিয়ে দৌড় দিতাম, আর প্রায় তখন ঘরেতে আসতাম, ফ্যান আর পিঠে সদ্য ভাত চলতো, হয়ে যাচ্ছে। কিন্তু পরমেশ্বর পিতার ধন্যবাদ, ওই পরিস্থিতিতে ঈশ্বরের কখনো হাত ছাড়েনি। আমি তখন কখনো বলিনি যে প্রভু আমি তোমাকে পেয়েছি, তুমি আমার রোগ ঠিক করেছো, তাহলে এতদিন হয়ে যাচ্ছে তুমি আমার অভাব কেন ঠিক করতে পারোনি। আমি জানি ঈশ্বরের কাছে দেরি হয়, কিন্তু দেয় না এরকম ব্যাপার নয়। ঈশ্বর সময়ের সাথে দেয়, সময়ের সাথে দেয় না। আর পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, ঈশ্বর আমাকে আজকে সেই শরীরের অসুস্থতা থেকে মৃত থেকে জীবিত করেছে। শুধু এমন নয়, আজকে ধনসম্পত্তির দিকেও বাড়িয়ে নিয়ে গেছে। এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আরো একটা বিষয় বলি, যে জায়গায় আমার বাড়ির লোক আমার কথা বিশ্বাস করতো না, চিটিংবাজ বলতো, আজকে সেই জায়গায় বহু মানুষ একটা কলের জন্য ওয়েট করে। কেউ আমাকে আজকে কল করেছে, আমি তাকে আজকে কল করতে পারিনি, 2 দিন 3 দিন পর তার কাছে কল যায়, দাদা আমি এই জায়গায় যাবো, যদি বলি হ্যাঁ যাও যায়, যদি বলি না যেও না যায় না। কিছু ডিসিশন, কিছু বিজনেস, কিছু বিষয় ওয়েটিং এ থাকে। আমি ঈশ্বরকে বলেছিলাম প্রভু আমার কথা আমার বাড়ির লোকও শোনে না, আর বাড়ির লোকও বিশ্বাস করে না। প্রভু বলছে আমি তোকে স্থায়ী অধিকারী বানাবো। আমি বলছি যদি কেউ শোনে আমার ঘরে ভ্রমণ হচ্ছে, আমার ঘরে ভজন হচ্ছে, ভয়ে আসবে না। বলছে আমি তোকে লোকের আনন্দ ও সাহস বানাবো। বানিয়েছে না বানায়নি? কিন্তু প্রভুর হাতে সেই দিনকে ছেড়ে দিইনি, কারণ আমি ওই পাষাণ মনের বীজ ছিলাম না। আমি এই পাষাণ মনের বীজ ছিলাম না। আমার অন্তর মাটির নিগুড়, মানে মাটির অনেক গভীরতা পর্যন্ত গেছে, অনেক ঝড় এসেছে, তাই কখনো ওভায়নি। প্রভুতে স্থির ছিলাম আর স্থায়ী ছিলাম। জীবন আমাকে একবার পাল্টে দিয়েছিল। আমি কিছুদিন বড় নম্রতার সাথে, দুঃখের সাথে, চিন্তার সাথে, কষ্টের সাথে, বেদনার সাথে রাতের পর রাত কেটে গেছে, মুখে কম্বল চাপা দিয়ে, বিছানার ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে, ঘুমাইনি, তবু কখনো মন্দ দাগে বসে নিইনি, বরঞ্চ প্রভুর উত্তমের পেছনে চলেছি। দুঃখ এসেছিল, রক্ত মাংসের প্রিয়জনকে হারিয়ে ফেলার দুঃখ, ভাবনা এসেছিল, ভবিষ্যতের সেই বিষয়কে নিয়ে ভাবনা এসেছিল, কিন্তু ঈশ্বর আশীর্বাদ করেছে। পাষাণ ভূমির বীজ কখনো হয় না। পাষাণ ভূমির বীজ যারা হয় তারা প্রভুর মিরাক্কেল আর প্রভুর কার্য, প্রভুর চাঙ্গায়ের উপরে নিজের বিশ্বাসের ভিতমূলকে স্থাপনা করে। কিন্তু যারা উত্তম ভূমির বীজ হয় তারা এই সমস্তের উপরে নয়, প্রভুর নাম থেকে, প্রভুর পবিত্র আত্মার বিশ্বাসের উপরে ভিতমূলকে স্থাপনা করে থাকে। তারা এমন স্থির থাকে, তারা কখনো টলে না, তারা কখনো সরে না। বুঝে যাচ্ছে? তারপরে পড়বো। আর কতক বীজ কাঁটা বনের মধ্যে পড়িল, তাহাতে কাঁটা বন বাড়িয়া তাহা চাপিয়া রাখিল, তাহার ফল ধরিল না। সুবিধা ধন্যবাদ বলছে, আর অন্য যাহারা কাঁটা বনের মধ্যে উত্তপ্ত, যারা কাঁটা বনের বীজ, তাহারা এমন লোক যাহারা বাক্যটি শুনিয়াছে, কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া, ও অন্যান্য বিষয়ে অভিলাষের ভিতরে গিয়া ওই বাক্য চাপিয়া রাখে, তাহাতে তাহারা ফলহীন হয়। কাঁটা ঝাড়ের নিচে কি হয়? কাঁটা ঝাড়ের নিচে কি হয়? কাঁটা ঝোপের বীজ থেকে কখনো গাছ বেরোতে পারে? তুমি জানো কাঁটা এখানে কোন জিনিসগুলোকে বুঝিয়েছে? কোন ভূমিটা কাঁটা বন তুমি জানো?
জগতের সুখ অভিলাষ থেকে বেরোতে পারে না। তাদের কাছে মনে হলো একটা দামি কাপড় পরা সুখ, তাদের কাছে মনে হলো গা ভর্তি গহনা পরাটা সব থেকে বড় আনন্দ, তাদের কাছে মনে হলো একটু দামি জিনিস ডিজার্ভ করাটা সব থেকে বড় আনন্দ, বা তাদের কাছে মনে হলো সংসারের প্রেমটাই সব থেকে বড় আনন্দ, বা কারো কাছে মনে হলো ব্যভিচারী সব থেকে বড় আনন্দ, আবার কারো কাছে মনে হলো নেশাই সব থেকে বড় আনন্দ। তারা কাঁটা বনের বীজ, তারা কাঁটা বনের বীজ, বুঝে যাচ্ছে? কারণ তারা ঈশ্বরের পবিত্র বাক্যকে পাওয়ার পরও সংসারের মায়া, ধনসম্পত্তির চিন্তা মন থেকে সরাতে পারেনি। গোলযোগ হচ্ছে, ক্যালেন্ডারে গোলযোগ হচ্ছে। ক্যালেন্ডারে গোলযোগ হচ্ছে, দেওয়া বন্ধ করে দিন, লাস্টে লাভার সময় দিয়ে দেবেন। পরমশুভিত ধন্যবাদ। বাক্য ইম্পর্টেন্ট, বাক্য কেন যারা যারা দিচ্ছেন দিয়ে দিন, কিন্তু গোলযোগ না করে। পরমশুভিত ধন্যবাদ। কাঁটাবনের বীজ হচ্ছে তারা যারা চোখে দেখা বস্তুর উপরে প্রত্যাশা করে। কিসের উপরে? চোখে দেখা বস্তুর উপরে কি করে? প্রত্যাশা করে। এই যেমন গাড়ি বাড়ি, তারা যিশুকে পায়, যিশুর নামকে পায়, কিন্তু তার নামের উপরে ভরসা রাখে না, তার নামের উপরে বিশ্বাস করে না, তার নামের উপরে ডিজার্ভ করে না। হয়তো ভরসা করে কিন্তু কিঞ্চিত, কারণ তারা সবার আগে যিশুকে নিয়ে চলে না। তাদের হৃদয় মাংসের অভিলাষতায় পরিপূর্ণ থাকে। দামি খাওয়া, দামি পড়া, দামি ঢেঙায় ঘোরা, বুঝে যাচ্ছে? তারা হচ্ছে কাঁটা বনের বীজ। যারা প্রভুকে পায়, প্রভুর বাক্যের কথা পরে হবে, আগে নিজের বিজনেসের কথা ভাবে। কিন্তু আমি যতজনকে দেখেছি, কেউ 28 বছর 30 বছর, কেউ 35 বছর বিজনেস করে এসেছে, কিন্তু তারা রেজাল্ট কি পেয়েছে? জিরো। রেজাল্ট কি পেয়েছে? জিরো। কিন্তু যখন প্রভুকে বিশ্বাস করেছে, প্রভুর পেছনে চলেছে, তাকে দশলাচ করেছে, আজকে তাদের একটা কোম্পানির থেকে 4-5টা কোম্পানির থেকে হয়েছে, ইনকাম 5 গুণ বেড়ে গেছে। যেটা আমি করতে পারিনি, আমার পরিশ্রম করতে পারিনি, আমার মেহনত করতে পারিনি, আমার দ্বারা অসম্ভব হয়ে গেছে, সেটা আমার পবিত্র পিতার কাছে সম্ভব যিশুর নাম থেকে। ইয়েস আমেন। আমি এরকমও সাক্ষ্য শুনি, আমি এরকমও সাক্ষ্য শুনি, 40 বছর 42 বছর লড়াই করেছে, বাড়ি করতে পারেনি, প্রভুকে মাত্র বছর ঘরে পেয়েছে, বাড়ি দাঁড়িয়ে গেছে। এটা উন্নতি, এটা মঙ্গল, এটা প্রভু দেওয়া, যা কখনো ভোলাবে না, যা কখনো শেষ হবে না। এটা প্রভুর পরিকল্পনা, যা কখনো কেউ ভাঙতে পারবে না। অনেকে পরিশ্রমের টাকা জমিয়েছে, এর আগে বাড়ি করতে গেছে, শেষ। পরিশ্রমের টাকা জমিয়েছে, কারবার করতে গেছে, শেষ। মানে যেটা করবে বলে ভেবেছে সেটার দিকেই যাচ্ছে, শেষ। কারণ তাদের কাছে কার হাত নেই? ঈশ্বরের হাত নেই। তারা কিসের সাথে নেই? মঙ্গলের সাথে নেই। তারা যিশুকে পেয়েছে, কিন্তু পবিত্র ভূমির মধ্যে নেই। তারা কাঁটা বনের ঝোপেতে চাপা পড়ে রয়েছে। যাই পরিশ্রম করে আমার কারবারকে দাঁড় করাবো। আমি এইরকম ব্যক্তিকে বলি, 5 বছর আরো পরিশ্রম করো, তারপরে এখানে আসো। যারা বলে যে আমি এখনো 2টো ডাক্তারখানা ঘুরে দেখি, আমি বলি না, 10টা করো, তার সাথে 1000 রোজাপাতি করে নাও, তারপরে এখানে আসো। যখন মনে হবে না কেউ দিতে পারছে না, তখন আসো। কারণ তুমি যত শূন্য হয়ে আসবে তত পরিপূর্ণ হবে। তুমি যত শূন্য হয়ে আসবে তত পরিপূর্ণ হবে। তাহলে উন্নতি কোথায় পাওয়া যায়? ঈশ্বরের কাছে। ঈশ্বরের দশমাক্স তারা। কারবার কখনো ডেভেলপ হয়? ঈশ্বরের কাছে, ঈশ্বরের দশমাক্স তারা। কিন্তু অনেকে 2-1 বার দিয়েছে, নাড়িয়েছে, চুপ হয়ে গেছে। কিন্তু আস্থা রাখো, ভরসা রাখো, বিশ্বাস করো, সে সমুদ্রের মাঝখান থেকে রাস্তা করতে পারে, সে দাউদকে রাজা করতে পারে, সে দানিয়েলকে রাজার কাছে নিয়ে যেতে পারে, সিংহের মুখকে চেপে রাখতে পারে, দানিয়েলকে অগ্নির মধ্য থেকে বার করে আনতে পারে। ঈশ্বর তোমাকে পারে আর অসম্ভব জিনিসকে সম্ভব করে দিতে।
সে যদি সোলোমনকে জ্ঞান বুদ্ধি দিয়ে ধনসম্পত্তির মালিকানা করে যেতায়, তাহলে তোমাকেও করবে। ইয়েস আমেন। তাই সংসারের চিন্তা ছেড়ে রেখে তাকে প্রথম ভাবো, তাকে ঈশ্বরকে, ঈশ্বরকে প্রথম ভাবো। বুঝে যাচ্ছে? ধনের মায়া ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে, কাজকর্মের অভিলাষতাকে ত্যাগ করে ঈশ্বরকে ভাবো। হ্যাঁ, তুমি কাজকর্ম করো, কিন্তু সর্বক্ষণ শুধু কাজ আর কাজেরই চিন্তা এমন না। তার মাঝখানে কিছুটা সময় বার করো ঈশ্বরের পরিকল্পনা। তুমি দেখবে যে তুমি নিজে যতটা টেনে নিয়ে যেতে পারোনি, ঈশ্বর তার 10 গুণ তোমাকে আগিয়ে দিয়েছে। দেবে না? দেবে না? তাই কাঁটা মনের বীজ হয় না, উত্তম ভূমির বীজ হও। কাঁটা মনের যারা বীজ, যারা কাঁটা মনের ভূমি, যাদের উপরে কাঁটা মন চাপা পড়ে রয়েছে, তারা ঠিক এইরকম মানসিক চিন্তায়, মানসিক ভাবনা চাপা পড়ে রয়েছে যে আমি নিজে উন্নতি করব। তুমি যখন নিজেই উন্নতি করে ফেলবে, তাহলে তুমি ঈশ্বরের কাছে কেন? তুমি শুনলে না যে একজন দিদি ভাইয়ের গর্ভে ঈশ্বর সন্তানের আশীর্বাদ করেছে? আমি এর আগে এরকম অনেক সাক্ষ্য শুনেছি, অনেক অনেক। তার 8 বছর পর, তার 12 বছর পর, তার 13 বছর পর, তার 9 বছর পর হয়েছে। তার বংশে কোনো ছেলেই নেই, মেয়েতেই নেই, প্রভুকে চিনেছে 1.5 বছর, 2 বছর। ঈশ্বরের ধন্যবাদ, স্বামী স্ত্রী ঘুরেছে, আজকে তার বংশের ছেলে হয়েছে। যে কোনো জিনিস কে দেয়? ঈশ্বর তার সময়ের পরিস্থিতিতে দেয়। প্রত্যেকটা জায়গায় কে আশীর্বাদ করবে? যদি ঈশ্বর মৃত্যুর মুখ থেকে আমাকে বাঁচিয়ে আনতে পারে, আমি মনে করি আমার দ্বারা সে আমার বংশকে বাঁচিয়ে রাখতে পারে। আব্রাহাম কি করেছিল? 90 বছর বয়স, তার সন্তান ছিল। ঈশ্বর তার প্রার্থনা শুনেছিল, তাকে সন্তান দিয়েছিল। আর আব্রাহামকে কি বললো? যে আমি সন্তানের মধ্যে থেকে বহু বংশ করবো, যা কেউ গুনতে পারবে না, অসংখ্য তারাকোনা আর বালুকোনার মতো করবো। তাই করেনি? যখন তুমি আদি পুস্তক পড়ে কমপ্লিট করে যখন তুমি আসবে, 4টা পুস্তক, লেভিয় পুস্তক, যখন এগুলো পড়বে না, ওই বংশকে গোনা যাবে না, এত বড় হয়ে গেছে। আর ওই বংশটা কি? জোসেফ, বিন্যামিন, অম্বিকাদর, নালন, সবাই গুনতে পারবে না। যখন মসি ইসরায়েলের নেতৃত্ব দেবে, গোনার জন্য 4 জনকে রেখেছে, দল ভাগ করে দিয়েছে। অত বড় লোকের, অত বড় মানে ফৌজের নেতৃত্ব করতে পারবে না। তখন লাখের উপরে টপকে চলে গেছে আব্রাহামের বংশ, মাত্র কিছু শতকের পর। ঈশ্বর দেয়, অফুরন্ত দেয়। বুঝে যাচ্ছে? ঈশ্বর তোমার বিজনেসকে বাড়িয়ে নিয়ে যাবে, অফুরন্ত। ঈশ্বর তোমার কারবারকে বাড়িয়ে নিয়ে যাবে, অফুরন্ত। ঈশ্বর তোমার লাইফের আয়ুকে বাড়িয়ে নিয়ে যাবে, অফুরন্ত। তুমি নিজে চিন্তা করো না, তুমি জেনে রাখো তোমার চিন্তা কে করছে? ঈশ্বর করছে। তাহলে দেখবে এই ঝোঁক, এই কাঁটা মনের ঝাড় দেখবে সরে গেছে। তারপরে বলবো, আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল, তাহা অঙ্কুরিত হইয়া ও বাড়িয়া উঠিয়া ফল দিল। কতক 30 গুণ, কতক 60 গুণ ও কতক 100 গুণ ফল দিল। বলছে কতগুলো বীজ কোথায় বললো? উত্তম ভূমিতে। আর সেটা বেড়ে কি করলো? ফল দিল। 30 গুণ, 60 গুণ, কত 100 গুণ। তাই নিজেকে উত্তম ভূমি বানাও। ঈশ্বরের বীজ আলাদা নয়, মন্দ উত্তম নেই, বীজের বীজের ভাগ। বীজ একই, ভূমি আলাদা হয়ে আছে। তাই ভূমিটাকে কি করো? উত্তম বানাও। বুঝতে পারলে? আর তুমি আজকে যদি নিজেকে উত্তম ভূমি না করতে পারো, তুমি আগামী দিনে করতে পারবে না। এই 2026 ঈশ্বর তোমার জন্য বানিয়েছে। 2026 আশীর্বাদের। পরমেশ্বর পিতার ধন্যবাদ। পৃথিবীতে কি কমছে না কমছে দেখার দরকার নেই। তুমি জেনে রেখো, ঈশ্বর তোমার জীবনের লাইফের স্টাইলকে বাড়িয়ে নিয়ে যাবে। ঈশ্বর তোমার জীবনের কারবার অন্যদিকে বাড়িয়ে নিয়ে যাবে। ঈশ্বর তোমাকে বাক্য বচনের দিক থেকে সামর্থ্যশালী, কার্যকারী করে তুলবে। তুমি এতদিন মাটির নিচে পোতা পড়েছিলে, আজকে তুমি মাটি থেকে অঙ্কুরিত হয়ে ফুটে উঠবে। আমি যিশু নামে বিশ্বাস করি, ঈশ্বর তোমার জীবনে তা আশীর্বাদ করেছে। জীবিত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছে, আমেন। আজকে
আজকে এখানে যতজন বসে রয়েছে তাদের লাইফে, তাদের জীবনে, সবাইয়ের জীবনে ঈশ্বর সাক্ষ্য করেছে। এমন কেউ ব্যক্তি নেই তার জীবনে ঈশ্বর সাক্ষ্য করেনি। যখন 10টার 8টা পেয়েছো, 2টো পেতে দেরি হচ্ছে, আমি বলবো ধৈর্য ধরো, ধীর থাকো, ধৈর্য ধরো, ধীর থাকো, ঈশ্বর তোমাকে দেবে। Yes, amen. আমি ধৈর্য ধরেছি, আমি ধীরস্থিরতা ছিলাম, ঈশ্বর আমাকে দিয়েছে। ঈশ্বর তোমাকেও দেবে, তোমার পরে যারা আসবে তাদেরকেও দেবে। কারণ সে এই আনন্দ, এই খুশি, এই প্রেম নেবার জন্য তার প্রিয় পুত্রকে পৃথিবীতে প্রেরণ করেছিল। আর সে প্রভু যিশুর নামে আমাদের কাছে অবতারিত হয়েছিল। আর সেই জীবন্ত ঈশ্বর বাক্য রূপে এই পৃথিবীতে নয়, বরঞ্চ বাক্য থেকে রক্ত মাংস রূপে পৃথিবীতে অবতারিত হয়েছিল। আর সেই রক্ত মাংসকে আমাদের জন্য কুশে দিয়েছিল। আর সেই কুশ বহনকারী, বলিদানকারী, যে আমাদেরকে পবিত্র রক্তের ফোঁটায় আমাদের পাপকে ধুয়ে দিয়ে আজকে আমাদেরকে তার পবিত্র রক্ত দ্বারা কিনে নিয়েছে, তার নাম হচ্ছে সেই মহান জীবিত প্রভু যিশু। তুমি তার নাম থেকে যদি পরিত্রাণ পাও, তুমি তার নাম থেকে যদি সুস্থ হও, তুমি তার নাম থেকে যদি যন্ত্রণা দূরে যায়, তার নাম থেকে তোমার উন্নতির দিনও আসবে, তার নাম থেকে তোমার আনন্দের দিনও আসবে, তার নাম থেকে তোমার মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে। তুমি একটু স্থির থাকো আর একটু সময় ধরো। এই 2026 ঈশ্বর তোমার জন্য বানিয়েছে। এতদিন তুমি যা কিছু করেছো, তোমার সম্মুখে যে যা খুশি বাধা দিয়েছে, হয়তো তুমি বাধা বলতে কি, হয়তো তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, কেউ খ্রিস্টের বিপক্ষে বাধা দিয়েছে, সেই বাধা তোমার জীবনে থাকবে না। হয়তো তুমি কারবারকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছো, সেই কারবার বার ছিল না। তুমি এতদিন ডিপ্রেশনের মধ্যে পড়েছিলে, চিন্তার মধ্যে পড়েছিলে, দুঃখের মধ্যে পড়েছিলে, কষ্টের মধ্যে পড়েছিলে। 23 চেষ্টা করেছো, 24 চেষ্টা করেছো, 25 চেষ্টা করেছো, পারোনি। 3 বছরে যা পারোনি, 2026-এ 3 মাসের মধ্যে তা করে দেখাবে। হালেলুয়া! Yes, amen! পরমেশ্বর পিতা ধন্যবাদ। 3 বছরে যে ইচ্ছা পূর্ণ হয়নি, 2026-এ সেই ইচ্ছা পূর্ণ হবে। 3 বছরে যে আলোকে তুমি খুঁজে পাওনি, 2026-এ সেই আলোকে দেখতে পাবে। তুমি 3 বছরের মধ্যে যে 23, 24, 25 এই 3 বছরের মধ্যে যদি যে রূপে কার্যকারিতা হতে পারোনি, তার থেকে 3 গুণ পরিমাণে আমাকে ঈশ্বর কার্য করাবে। তুমি শুধু নিজেকে উত্তম ভূমির বীজ বানাও, কারণ উত্তম ভূমির বীজ কখনো কাঁটা ঝোরের তাপেতে চেপে যায় না, কখনো লোকের পায়ে বাতাল নিতে থেমে যায় না, কখনো পাখিতে ঠোকরা নিতে নষ্ট হয়ে যায় না। উত্তম ভূমির বীজ কখনো অঙ্কুরিত হয়ে আবার শুকিয়ে যায় না। উত্তম ভূমির বীজ সামর্থ্যতার সাথে দাঁড়িয়ে থাকে। যত সূর্যের আলোর তেজ মারে, সে তত নিজেকে আরো চড়া সতেজ করতে থাকে। উত্তম ভূমির বীজ কখনো সূর্যের আলোয় নেতিয়ে যায় না। উত্তম ভূমির বীজ সূর্যের আলোয় বরঞ্চ সতেজ হয়ে ওঠে। নিজেকে এরকম বানাও যে আমার জীবনে আজকে পরিস্থিতি এসেছে, পরীক্ষা এসেছে, তার মানে জেনে নাও আমার সম্মুখে যুদ্ধের ময়দান তৈরি, আর আমি যুদ্ধের সজ্জার সাথে প্রার্থনার সাথে লাফিয়ে পড়েছি। আমি জয় করবো। পরমেশ্বর পিতা ধন্যবাদ, তুমি জয়ী হবে। কারণ আমি প্রভু যিশুর নাম থেকে জয়ী হয়েছি, আমি প্রভু যিশুর নাম থেকে বিজয়ী হয়েছি, আমি প্রভু যিশুর নাম থেকে আশীর্বাদ লাভ করেছি। তুমি আশীর্বাদ লাভ করবে। ভয় পেও না, উদাস হও না, নিরুৎসাহিত হও না, সাহসের সাথে ডাক করে দাঁড়িয়ে থেকে বলো, ঈশ্বর আমার সহবর্তী, আমি ঈশ্বরের সাথে আছি, আমি ঈশ্বরের সাথে থাকবো, আর আমি ঈশ্বরের সঙ্গে নিজের উন্নতি, নিজের আনন্দ লাভ করবো। হালেলুয়া! পরমেশ্বর পিতা ধন্যবাদ। হৃদয়কে কখনো কখনো কে খায়? মাংস খায়। যেরকম তুমি শুনবে জিএসকেল তার 36-26 খুলবো না, জিএসকেল তার 36-26, আমি তোমাদের মাংস হইতে পরমময় হৃদয়কে দূর করিব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব। ঈশ্বর তার পবিত্র মাংসময় হৃদয়ের কথা বলছে। আমাদের মাংস রক্ত চিত্তের ভাবনা থেকে আমাদেরকে দূর করবে। পবিত্র আত্মার কি সব জ্ঞান তা আমাদেরকে জানিয়ে যাবে। সেই ঈশ্বরের কি ইচ্ছা সেটা আমাদেরকে জানিয়ে যাবে। আমাদের মূল স্থাপনা কোথায় হওয়া উচিত সেটা আমাদেরকে বলে যাবে। আর এতক্ষণ ঈশ্বর সেটা করছিল, যে এই সূত্র, এই অনুসরণে চলবে। আগামী দিন তার লাইফে দুঃখ, কষ্ট, দরিদ্রতা কোনো কিছু আসবে না। আগামী দিন তার লাইফে এই সমস্ত কোনো কিছু আসবে না। কেন আসবে না? কারণ ঈশ্বর তার নেতৃত্ব করবে। কে তার নেতৃত্ব করবে? হ্যাঁ, ঈশ্বর তার নেতৃত্ব করবে।
আমি যাওয়ার আগে এখনো একটা বিষয়কে বলে যাব। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, হিতোপদেশ তার 5:6 খুলবো না, বলছে তুমি সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজের বিবেচনায় নির্ভর করো না, তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তাতে তিনি তোমার সমস্ত পথ সরল করবেন। Yes, amen? আমি মনে করি আমার চলার পথ বাঁকা কঠিন, আমার চলার পথ আগা বাঁকা চড়াইউ উত্তরায়ু, আমার চলার পথ কঠিন সরল না, আমি কখনো এই পথ পার করতে পারবো না। আমি এরকম যারা যিশুকে বিশ্বাস করার আগে এসেছিল না, তারা অনেকে বলছিল আমার ক্যান্সার হয়েছে, আমি 4th স্টেজ, আমি কখনো বাঁচতে পারবো না। ঈশ্বর বলছে হ্যালো, ডোন্ট ওয়ারি, আমি রয়েছি, বাঁচিয়েছে তাদেরকে। আজকে যার এখানে যে বলছে ঈশ্বরের তাম্বুর জন্য ব্যবস্থা করেছে, তাকে ভেলোর থেকে ফিরিয়ে দিয়েছিল, লিভার পচে গেছিল, তার বাড়ির লোক ভেবেছিল বাঁচবে না। ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আমি রয়েছি, বাঁচিয়েছে তাকে। আর তার নমুনা আমরা সবাই এখানে বসে আছি আজকে, তার মধ্যেই তো ঈশ্বরের উদ্দেশ্যে তৈরি করা এই ভবনের মধ্যে আজকে এই রাজদূত সভা চলছে। আর আগামী সময় সমস্ত সময় চলবে, পৃথিবীতে কিছু থাকুক না থাকুক, এই তাম্বুর ব্যক্তি ব্যবস্থা থাকবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, এটা প্রভু যীশু গুরুর নাম থেকে ঘোষণা। ইয়েস আমেন, হালেলুয়া। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, কারণ এই ব্যবস্থা ঈশ্বরের। আর ঈশ্বর বলছে, আমাদেরকে বলছে তুমি সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুতে বিশ্বাস করো। আমার সমস্ত হৃদয়ে কার প্রতি বিশ্বাস করা উচিত? তোমার নিজের বিবেচনা নির্ভর করো না। কার বিবেচনা নির্ভর করবো না? আমরা নিজেরা বিবেক বিবেচনা করে থাকি, ভালো মন্দ খারাপ প্রলোভন বিবেচনা করে থাকি, কিন্তু নিজের বিবেচনা না। অন্তর রয়েছে, চোখ বন্ধ করে প্রভুকে প্রার্থনা করো। তুমি জানো আজকে এত লোক একত্রিত এসেছে, আজকে এত লোক একত্রিত হচ্ছে আমার ইচ্ছা নয়, তোমাদের নিজের ইচ্ছা নয়। আজকে এত লোক এখানে একত্রিত হচ্ছে সেই জীবন্ত ঈশ্বরের প্রভুর ইচ্ছা। সেই জীবন্ত ঈশ্বরের প্রভুর ইচ্ছায় আজকে আমরা এতজন একত্রিত হতে পেরেছি। জীবন্ত ঈশ্বরের প্রভুর ইচ্ছায় আমরা আজকে এতজন রাজদূতে আসতে পেরেছি। জীবন্ত প্রভুর ইচ্ছায় আজকে আমরা এতজন তার কাছে বসে প্রার্থনা করতে পারছি। এজন্য বলছে, কি বলছে? তোমরা সমস্ত পথে তাহাকে স্বীকার করো। আমাদের সমস্ত পথে তাকে কি করতে হবে? দুঃখের পথ হোক প্রভু যীশু, খুশির পথ হোক প্রভু যীশু, সুখের পথ হোক প্রভু যীশু, আনন্দের পথ হোক প্রভু যীশু, পথ বড় দুর্গম প্রভু যীশু, পথ বড় চড়াইউ উত্তরায়ু প্রভু যীশু, পথ বড় সরল প্রভু যীশু। সমস্ত পথে আমি আজকে আনন্দের সাথে আছি, যিশু যিশু করছি, কালকে দুঃখের মাঝখানে একদিন কি দুদিন পড়ে যাবো, আমি আর যিশুতে নেই বাবা, এমন নয়। তাহলে তুমি পাষাণ ভূমির বীজ, কাঁটা ঝোপের বীজ, পথের পাশে পড়ে থাকা বীজ। উত্তম বীজ কখনো এরকম ভাবনা চিন্তা করে না, উত্তম ভূমি কখনো এরকম ভাবনা চিন্তা নেয় না। উত্তম ভূমি মানে জানে বীজ পড়েছে মানে গাছ হবে। আমি জানি আমি ঈশ্বরের কাছে এসেছি মানে মঙ্গল আমার কাছে আসবে, ঈশ্বরের সাথে যোগাযোগ করেছি মানে মঙ্গলের সাথে আমার দেখা হবে। বোঝা যাচ্ছে? তারপরে কি বলছে? তাহাতে তিনি তোমার সমস্ত পথ সরল করবেন। দেখো, তাতে কি আমার সমস্ত পথ সরল করবে? ঈশ্বর প্রভু যীশু আমার সমস্ত পথ সরল করবে, যদি তুমি যিশুর সাথে থাকো। আর যদি যিশুর সাথে না থাকো, তোমার পথ কঠিন হয়ে যাবে। আমি হয়তো যিশুর মিরাক্কেল চিরকার্যের উপরে ভিত্তিমূল স্থাপন করেছি, তাহলে আমি যিশুতে নেই, আমি পাষাণ ভূমির বীজ। আমি হয়তো যিশুকে পাওয়ার পরে নিজের কাজ কারবারের কথা আগে ভাবি, তারপরে ঈশ্বরের কথা ভাবি, তাহলে আমি কাঁটা ঝোপের বীজ। আমি যিশুকে পাওয়ার পরে হয়তো লোকের কথা, ফ্যামিলির কথা আগে শুনি, ঈশ্বরের কথা পরে শুনি, তাহলে আমি পথের পাশের বীজ। উত্তম বীজ হতে হলে তোমাকে, উত্তম বীজ হলে তোমার কঠিন পথকে ঈশ্বর সরল করবে। তুমি এই পথের কথা কখনো ভেবো না। তুমি ভাবছো তোমার পথে কেউ তোমাকে ভয় দেখাচ্ছে, বাধা দিচ্ছে, যাও, তোমার ভয়কারী মুখগুলো ঈশ্বর তোমার কাছ থেকে দূর করে দিয়েছে, বিনাশ করে দিয়েছে। ইয়েস আমেন। যাও, তোমার পথেতে যারা আজকে ঘিরে থাকে তোমাকে বাধা দেওয়ার জন্য, আগামী দিন তাদের কাউকে খুঁজে পাবে না। আমেন বলো না। আর যদিও কাউকে খুঁজে পাও, মন্ডলীর মধ্যে দেখতে পাবে, বিশ্বাস করবে দেখতে পাবে, তোমার সহদর্শক হিসাবে দেখতে পাবে। হালেলুয়া।
আমিও ছিলাম একদিন ওরকম। তখন যদি তোমরা এরকম বলতে তাহলে আমিও তো শেষ হয়ে যেতাম। ঈশ্বর মন্দ খুব আছে। ধরো একটা মানুষের দুটো সন্তান, একজন বাজে একজন ভালো, একটা বাবা কি কখনোই সেই বাজে সন্তানটাকে মেরে দেবে? তুমি রক্ত মাংসের হয়ে তোমার ছেলে তোমার কাছে 20 বছর কি 25 বছর থাকবে, তুমি তার জন্য এত চিন্তা করতে পারো? তোমাকে ঈশ্বর তার পুত্র রূপে সন্তান রূপে স্বীকার করেছে। এই শরীর শেষ করার পরে আমাকে তার কাছে যেতে হবে। তাহলে সে আমাকে কত ভালোবাসতে পারে? সে আমাকে এই জন্য বলেছে, যদি আমি পাপকে বুঝতে পেরে পাপের পরিণতি থেকে মনকে সরিয়ে আজকে ঈশ্বরের সাথে চলতে পারি, সে আমাকে স্বর্গরাজ্য নিয়ে যাবে। না যদি আমি তাকে পেয়ে এখনো নেশা করি, ব্যভিচারী করি, তাহলে স্বর্গরাজ্য তুমি এই পৃথিবীতে রক্ত মাংস অবস্থায় জাহান্নাম দেখবে। বোঝা যাচ্ছে? আর পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, ঈশ্বর বলেছে যে তাদের দিনে তোমার সমস্ত পথ সরল করবেন। এবার তুমি কি চাইছো? তোমার পথ তুমি নিজে সরল করবে, না ঈশ্বর তোমার সমস্ত পথ সরল করবে? চয়েস তোমার কাছে। ঈশ্বর একদিকে আলো রাখলো, একদিকে অন্ধকার রাখলো, বেছে নাও তুমি কি বাঁচবে। চয়েস তোমার কাছে। তুমি আজকে যিশুর নাম থেকে বিশ্বাসের সাথে চলবে, না কালকে নিজের বিবেচনায় নির্ভর করে দিন কাটাবে? চয়েস তোমার কাছে। তুমি আজকে প্রভু যিশুর পবিত্র প্রার্থনায় নিজেকে উন্নতির দিকে আগিয়ে নিয়ে যাবে, না নিজের জ্ঞান পরিশ্রম নলেজ এডুকেটেড লাগিয়ে তুমি উন্নতির দিকে হাঁটবে? চয়েস তোমার কাছে। তুমি যেটা বেছে নেবে তোমার লাইফে সেটাই আসবে, কারণ ঈশ্বর তোমাকে অধিকার দিয়েছে। এই জন্য ঈশ্বর তোমাকে বলে, মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট হইল। এবার দেখো তুমি মনটাকে কোন দিকে ফেরাবে, সেই উত্তম পবিত্রতা পথের দিকে, না অন্ধকার ঘরালো সেই কূপের দিকে? চয়েস তোমার কাছে, তুমি বাঁচো। সকলকে নমস্কার অন্তর থেকে।